আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে আগের দিন একটি আয়াত তিলাওয়াত করে আপনাদের সামনে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমি আপনাদের মনে করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আয়াতটি আবার তিলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলা অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের পালনকর্তা। আমরা এই আয়াত দ্বারা শিক্ষা পেয়েছি যে এই বিশ্বজাহানে যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাই না দেখতে পাই, সকল কিছু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা যে শিক্ষাটা পেয়ে এখন আমাদের জীবনে আমরা যা কিছু উপভোগ করি, যা কিছু দেখি, যা কিছু না দেখি, সব কিছু সৃষ্টিকর্তা তিনি। তাই আমাদেরকে আল্লাহ তাআলার সৃষ্টি তিনি যা করেছেন আমাদের জন্য সকল কিছু আমাদের ব্যবহার করতে হয়। এখন একটু আপনাদের ফিরে অন্য দিক থেকে চিন্তা করে নিয়ে আসি যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। আর এই পৃথিবীটা কি? আর এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষাগার। সেহেতু এখানে আমাদেরকে আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামতরাজি আমাদের উপভোগ করতে হয়। আর সেই উপভোগ ক্ষেত্রে আমাদের আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হয়। তাই আমাদের পৃথিবীতে খলিফা হিসেবে আল্লাহ তাআলার কোনটি সন্তুষ্টির পথ, কোনটি অসন্তুষ্টির পথ, সেদিকে আমাদের খেয়াল রাখতে হয়। তাহলে আমরা কিভাবে জানবো? এখন প্রশ্ন এমনটাই আসে, এই প্রশ্ন উত্তরে আমাদেরকে জানার জন্য জ্ঞান দরকার হয়। আর আমরা সাধারণত তিনটি মাধ্যমে কোনো কিছু জানতে পারি। একটি হচ্ছে পঞ্চেন্দ্রিয়, দ্বিতীয় হচ্ছে জ্ঞান বুদ্ধি বিবেক, তৃতীয়টি হচ্ছে ওহী। আর এই জ্ঞান বুদ্ধি বিবেক দ্বারা যা আমরা জানতে পারি তা অত্যন্ত সীমাবদ্ধ। এই জ্ঞান দ্বারা, এই সীমাবদ্ধ জ্ঞান দ্বারা আমরা বুঝতে পারি না যে কোনটি আমাদের চলা সঠিক পথ, কোনটি সুখ শান্তির পথ, কোনটি আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। তাই আমাদের যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলতে হয় তাহলে অবশ্যই আমাদের ওহী অর্থাৎ আল্লাহ তাআলা কর্তৃক তার নবীগণকে ফেরেশতা পাঠিয়ে স্বপ্নযোগে অথবা ইলহামের মাধ্যমে কোনো কিছু জানিয়ে দেওয়া। আর সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হয়। তাহলে ইনশাআল্লাহ এখন থেকে আমরা কোরআন মাজিদ পড়ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ে আমাদের জীবনকে পরিবর্তন করব ইনশাআল্লাহ।